মদ নিষিদ্ধ আয়াত কয়বারে নাজিল হয়েছে জানেন? একবারে? নো, মদ নিষিদ্ধ আয়াত 3 বারে নাজিল হয়েছে। কয়বার? কয়বার? কিছু ছাড়ো। এরপরে বলছে না খাইলে ভালো হয়, কি কয়বার হলো? এরপরে বলছে খাওয়া যাবে না, কয়বার হলো? কয়বার হলো? আর আমরা এখন এই বয়ান শুনি যায় যদি একেবারে বোরকা একখান কিনে নিয়ে যাবে পর, এখনই পর, না হলে কিন্তু আমি জাহান্নামে যাব, কবে কোন আদরাইলে। কথা ঠিক না? এভাবে না, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহাব্বত দিয়ে আপনাকে এগুলো আস্তে আস্তে আনতে হবে। বেশি টানবেন না, ছিঁড়ে যাবে। কথা বোঝেন নাই? হেকমা, হেকমা, হেকমা। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় বিধানের কথা বলছেন, পাশাপাশি হেকমার কথা বলছেন। হেকমা কি জানেন? হেকমা কাকে বলে আরেকদিন বলবো। কি হেকমা? কি? জি না, না না, ওইটাই শুধু না। হেকমা হলো ওই জিনিস, দেখেন আমি বুঝাই, সময় আছে তো একটু, নাকি অফিস আছে? একটু বুঝি যান। অনেকে অনেক ভাবে বলে, আমি যেভাবে বলি দেখেন। হেকমা কি জিনিস? গোস্তের দোকানে গেছেন, 1 কেজি গোস্ত চাইছেন। 1 কেজি গোস্ত কত গ্রাম পান? 1000 গ্রাম। 1 কেজি গোস্ত আপনাকে 1000 গ্রামেই দিল, 1 গ্রামও বেশি দেয়নি। আপনার মনটা বেজার না খুশি? খুশি না বেজার? কথা বলে না কেন? বেজার। এ কোন লোক রে, এতে কিরবন বকি, 1 গ্রামও বেশি দিল না, গোস্ত একটু 1 গ্রাম বেশি, তাও কাটিয়ে রাখিয়ে দিল। কথা ঠিক না? আচ্ছা, তেলের দোকানে যান না, যা কি বলেন ভাই 1 লিটার তেল দেন, একে কাটায় কাটায় দাড়ি পাল্লা ধরে একেবারে কাটায় কাটায় আপনার 1 কেজি দিল, একে 1 ছটাক 1 গ্রামও বেশি দিল না। আপনি কিন্তু মানুষ, আর এর দোকানে আসা যাবে না। কথা ঠিক না? তাহলে কাস্টমার কি হলো? ছুটে গেল ওই গোস্তের দোকানে, আর গোস্ত আপনি নিবেন না। কেন নিবেন না? কারণ আপনি তো যা পাও না তাই তো দিতেছে, তারপরও কেন কাস্টমার ছুটে যায়? বুঝতে হবে হেকমা দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? হেকমা দেওয়া। ওই যে 1 কেজির পরে যে আরেকটু ঢালিয়ে দেয়, ওইটা হেকমা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। 1 কেজির পরে যে আরেকটু বেশি দেয় না, ওইটার নাম কি? ওইটা দেয় জন্য কাস্টমার থাকে, না দিলে হেকমা হলো এইটাই জিনিস। এমন কিছু বিষয় যা প্রাপ্য তার থেকে একটু বেশি, এটার নাম কি? হেকমা। মনে থাকবে? মনে থাকবে। আমি যে ব্যাখ্যাটা করলাম খুঁজে বের করেন। কারণ বড়ই কিনতে গেছেন, 4-5টা বড়ই আগে খেয়ে ফেলাইছেন, আছে না? দিদি বড়াই কি টক, 4-5 টাকা একবার টক নেওয়া যাবে না, 4টে কিন্তু খাওয়া কি। এখন যদি নেয়, আর ওই বড়াই বিক্রেতা গরিব মানুষটা যদি, আপনি কয় টাকা চাইছেন? 10 টাকা। 10 টাকার কয়টা হয়েছে? এতটা। কিন্তু উনি দেখে রাখছে আপনি খাইছেন কয়টা? 4টে। ওই 4টে কোন দিয়ে উঠে রইল, ভাই পলিথিনতে 4টে নিলা কেন? ভাই আগে যে 4টে খাইছেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে ওই বড়াইওয়ালার বড়াই বিক্রি হবে না, ওই 4টে বেশি দিতে হবে। এটার নাম হেকমা। এটার নাম কি? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তার মানে বোঝা গেল আমরা সব সময় হেকমার পাগল। কিসের পাগল? সব সময় হেকমার পাগল। হেকমা যেখানে আছে আমরা সেখানে আছি, হেকমা যেখানে নাই আমরা সেখানে ধারে কাছেও যাই। কথা ঠিক না? বিচারের মধ্যে বসছে, যদি কাটাকাট কথা বলে তাহলে বিচারক ভালো না, একটু হলেও যেন একটু পক্ষে কয়, হ্যাঁ ঠিক আছে, মাথাটা অন্তত যেন ঝুঁকায়, হ্যাঁ তুমি এটা ঠিক করছো। কথা ঠিক না? এটার নাম কি? হেকমা। মনে থাকবে।
তাহলে আজকে কয়টা বিষয় জানলাম? 4টা সতর্কবাণী। মনে থাকবে? কোন সূরা? সূরা তাহরিম, আয়াত নাম্বার কত? 6। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্কবাণী নিয়ে জাহান্নাম থেকে যেন আমরা সকলে নিজ এবং আমার পরিবারকে মুক্ত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।